গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমরা যাচ্ছি কন্যাকুমারী। তো আমরা এখন বেরিয়ে পড়েছি কন্যাকুমারীর উদ্দেশ্যে। এটা হচ্ছে কেরালা অ্যান্ড তামিলনাড়ু বর্ডার। আমরা এখন বর্ডারে দাঁড়িয়ে আছি। তো আমাদের নামের লিস্ট এবং প্রত্যেকের এজ এখানে লিখে জমা করতে হচ্ছে। আমাদের যে ড্রাইভারদা উনি নিয়ে গেছেন লিস্টটা, ওইটা দেওয়ার পর পারমিশন হবে, তারপর আমরা তামিলনাড়ুতে এন্ট্রি করতে পারবো। তো এখন আমরা তামিলনাড়ুতে প্রবেশের যে অনুমতি সেটা পেয়ে গেছি। এখন আমরা কন্যাকুমারী যাওয়ার পথে। বন্ধুরা গুড মর্নিং। তো আমরা এখন যাচ্ছি কন্যাকুমারী। আমাদের হোটেল থেকে কন্যাকুমারীর রাস্তা মোটামুটি ঘন্টা দুয়েকের, আমাদের কোভালাম থেকে। কারণ ওখান থেকে রাস্তা হচ্ছে মোটামুটি 70 কিলোমিটার রাস্তা। তো আমরা কন্যাকুমারী খুব কাছে, মোটামুটি আর 10 কিলোমিটার দূরেই কন্যাকুমারী। তো তার আগে আমরা একটা রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি এখানে সকালে ব্রেকফাস্টটা করার জন্য। তো ব্রেকফাস্টটা হয়ে গেলেই আমরা আবার এখান থেকে বেরাবো, আমরা এখান থেকে রওনা দেবো। তো আমরা এখন কন্যাকুমারী পৌঁছালাম। আর এটা হচ্ছে বিবেকানন্দ রকে যাওয়ার জন্য যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের রাস্তা। আর এই যে জমিটা, এটাই হচ্ছে ইন্ডিয়ার লাস্ট জমি। তো আমরা এখন পৌঁছালাম ফেরিঘাটে। এখান থেকে টিকিট কেটে লঞ্চে করে আমাদের যেতে হবে বিবেকানন্দ রক। তো আমরা এখন যাচ্ছি টিকিট কাটতে। এটা হচ্ছে টিকিট কাটার লাইন। তো আমাদের এখন টিকিট কাটতে হবে। তো টিকিট কাটা হয়ে গেছে, আমরা ভেতরে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন বিবেকানন্দ রক, ওই যে ওইটা। আমরা এখন বিবেকানন্দ রকে যাব বলে লাইনে দাঁড়িয়েছি। তো প্রচুর লাইন। তো আমরা স্পেশাল টিকিট কেটে এখানে উঠলাম। এখানে নর্মাল টিকিট হচ্ছে 75 টাকা, আর স্পেশাল টিকিট হচ্ছে 300 টাকা। যেহেতু আমাদের হাতে টাইম অনেকটাই কম, তো আমাদের কভার করতে হবে সব কিছু অল্প টাইমের মধ্যে। তো তার জন্যই আমরা স্পেশাল টিকিটটা কাটলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন পেছনে লঞ্চ এসে গেছে। এই লঞ্চটাতেই আমরা এখন উঠবো, উঠে বিবেকানন্দ রকে যাব। আর আপনাদের বলে রাখি, এই বিবেকানন্দ রক যেখানে যাচ্ছি আমরা, সেটা এই লঞ্চে করেই যেতে হবে। লঞ্চে উঠে গেছি। তো আমরা এখন যাচ্ছি বিবেকানন্দ রকে। লঞ্চ ছাড়া কোনো উপায় নেই, এখানে লঞ্চে করেই যেতে হবে। লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে, ঠিক আছে। আর ওটা কি, এই হচ্ছে ভারতবর্ষের শেষ জমি। এরপর আর কোনো জমি নেই, শুধু জল আর জল। লঞ্চ ভর্তি হয়ে গেছে, প্রচুর লোক বাইরে লাইনে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন বিবেকানন্দ রকেই আছি। তো এখান থেকে দেখা যায় সমুদ্রের সেই ঢেউ আর সেই সমুদ্রের মায়াবী রূপ। দারুণ দেখতে জায়গাটা। এখানে এত হাওয়া আর জায়গাটা এত অপরূপ সুন্দর যে বাড়ি আর যেতে ইচ্ছা করে না। এটা হচ্ছে সানরাইজ ক্যালেন্ডার। এটা হচ্ছে থিরুভাল্লুভারের স্ট্যাচু। এটা হচ্ছে বিবেকানন্দ রকের পাশেই এই স্ট্যাচুটা।
বিবেকানন্দ রক আমাদের দেখা হয়ে গেল। এখন আমরা লঞ্চে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। লঞ্চে উঠে আমরা ওপারে যাব, কারণ ওখানেই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো ওখান থেকে আমরা হোটেলে ব্যাক করবো এখন। তো বিবেকানন্দ রকটা দেখলাম, অসাধারণ, মানে বোঝানো যাবে না বলে, অসাধারণ অসাধারণ সৌন্দর্য। তো বাঁ দিকেরটা হচ্ছে বিবেকানন্দ রক, আর এটা হচ্ছে ডান দিকেরটা, এটা হচ্ছে থিরুভাল্লুভারের স্ট্যাচু। আমি এখন দাঁড়িয়ে আছি কোভালাম বিচে। এটাই সেই কোভালাম বিচ। তো এখন হাই টাইড চলছে, তাই সমুদ্রে নামতে দিল না। চারিদিক দিয়ে এইরকম দড়ি দিয়ে ব্যারিকেড করা আছে, আর কাউকেই নামতে দিচ্ছে না। তো সমুদ্রের বিচে তো নামতে পারলাম না, তো ধারেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এখানকার ঢেউ আমরা দীঘাতে পুরীতে যেরকম ঢেউ দেখি, তার 4 গুণ ঢেউ এখানে। তো ভালোই লাগছে, বেশ হাওয়া, আর কোভালাম বিচটাও খুব সুন্দর। আর আমাদের হোটেলটা হচ্ছে বিচের থেকে একটুখানি দূরে, তো মোটামুটি সমুদ্র দেখাই যাচ্ছে হোটেল থেকে। এখন আমরা বিচে এসেছি, কোভালাম বিচটা বেশ সুন্দর, আপনাদের বিচটা একবার ঘুরে দেখাই। তো এখন আমরা হোটেলে ফিরলাম, সন্ধে হয়ে গেছে। আর এই হচ্ছে হোটেল আদিশক্তি, এই হোটেলেই আমরা আছি। তো হোটেলটি খুব সুন্দর, অনেকটা বড় জায়গা জুড়ে হোটেলটি। আর এই হোটেলের বাইরের যে অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর। তো হোটেলের রিসেপশানে এখন আমরা যাচ্ছি। এই হচ্ছে হোটেলের রিসেপশান। তো হোটেলের রিসেপশানে ঢুকলেই সেই দক্ষিণ ভারতের যে কালচার, সেটা স্পষ্ট এই হোটেলটির সামনেটা দেখলে। তো এখানে যে রুমগুলো আছে, এই রুমেতেই আমরা আছি। তো যাই হোক, এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। ততক্ষণে সবাই ভালো থাকবেন। গুড বাই।